আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালো। তো আপনার এখন বাজে বিকাল ৪ঃ০০ আর এই সময় আরেকটু পরে আমার ছাগলদের আমি খাইতে দিব। তার আগে আমি একটু ছাগলের কাছে গেলাম। দেখি ছাগলগুলো কি করে। আর এইখানে যে আমার সাদা ছাগলটা দেখি বসে আছে। তারপরে খাসির কাছে গেলাম। খাসিটাও দেখি অনেক ওদের দুপুরে হালকা পাতলা খিলাইছি আজকে। কারণে আমি এখন ছাগলগুলাকে একটু বেশিই খেলাচ্ছি। কারণ আমি এই খাসিটাকে আপনার কোরবানি ঈদের আগে সেল দিয়ে দেবো। এর জন্য আমি বেশি খিলাচ্ছি। কারণ এখন যদি না খিলাই তাহলে আপনার আর ওইরকম হবে না। এর জন্য আমি ৩ বেলা এখন একটু ওদের বেশি খিলাইতাছি। দানাদার খাবারও বেশি দিতেছি। আর আমি প্রত্যেকদিন বিকালে একটু ছাগলের কাছে আছি। কারণ আমার যখন মন অনেক খারাপ লাগে, ওদের সাথে যখন আমি একটু আড্ডা দিই, ওদেরকে যখন একটু আদর করি, তখন আমি আসলে একটা অন্যরকম শান্তি পাই। এর জন্যই আমি ছাগলের কাছে প্রত্যেকদিন আসি। আর এখানে আদর করতেই দেখি যে আমাদের গাছে একটি আম পড়লো। আর এই আমটা দেখি আপনার আমটাতে হালকা একটু শিল পড়ছে। শিল কি আপনারা চেনেন নাকি হয়তো বৃষ্টির পরে যে আপনার এতে আপনার উপর থেকে যে বরফ পড়ে, বরফগুলাকে আমরা শিল বলে থাকি। আর ওইগুলা দেখি এই আমটাতে পড়ছে, এর জন্য এই আমটা গাছ থেকে পড়ে গেছে। আর আমটা আমি সুন্দর করে ধুয়ে একটু কেটে খেয়ে দেখলাম আমটা আসলে অনেক স্বাদ। আর কে আমার মতো এই শিল পড়া আমগুলা খাইছেন? আর শিল পড়া আম কার খাইতে ভালো লাগে? আর তো যারা আপনার শিল পড়া আম খাইছেন তারাই জানেন যে শিল পড়া আম খাইতে কত টেস্ট। আমার আম খাওয়া দেখি আমার ছাগলগুলো আমার দিকে তাকায় আছে। তার জন্য ভাবলাম তাদেরকে একটু আমার আমের চোচাটা দেই। কিন্তু আমার কালা ছাগলটা তো চোচা খাইলই না। কিন্তু খাসির কাছে নিয়ে যাওয়ার পরে খাসি এক নিমিষেই সব শেষ করে দিল। মনে হলো যে পুরা আমটাই খাইবো। পরবর্তী